নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। বৃহস্পতিবার সকালে চীনের জিয়াজিং প্রদেশের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 67 জন হয়েছে। ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদের মুখের মতো জবাব পাচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার গুলিবর্ষণে এখনো পর্যন্ত 12 জন পাকিস্তানির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বেঙ্গালুরুতে ব্যাংক অফ ইন্ডিয়ার কেজি রোড শাখায় 2 ব্যাংক কর্মী এবং এক নিরাপত্তারক্ষী এটিএমে টাকা ভরার জন্য 1,37 লক্ষ টাকা নিয়ে আসে। মুহূর্তের মধ্যে সকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চালক গাড়ি নিয়ে চম্পট দেয়। এখন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বৃহস্পতিবার সকালে চীনের জিয়াজিং প্রদেশে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 67 জন হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে বহু মানুষ। উদ্ধার কাজে 32টি অগ্নিনির্বাপক ট্রাক এবং 212 জন সেনা নিয়োজিত করা হয়েছে। চীনের জিয়াজিং প্রদেশে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 67 জন হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহত হয়েছে বহু সংখ্যক মানুষ। প্রদেশের ফ্যাংচেং এলাকার একটি কুলিং টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সকাল 7টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। কমপক্ষে আরও একজন ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ব্যাপক উদ্ধারকর্ম পরিচালনা করা হচ্ছে। প্রদেশের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, উদ্ধার কার্যে 32টি অগ্নিনির্বাপক ট্রাক এবং 212 জন সেনা নিয়োজিত করা হয়েছে। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদের মুখের মতো জবাব পাচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার গুলিবর্ষণে এখনো পর্যন্ত 12 জন পাকিস্তানির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সেনা অফিসার ও 2 জওয়ানের মৃত্যু হয়েছে। ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদের মুখের মতো জবাব পাচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার গুলিবর্ষণে এখনো পর্যন্ত 12 জন পাকিস্তানির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সেনা অফিসার ও 2 জন জওয়ান।
পাকিস্তানি দাবি পাক অধিকৃত কাশ্মীরে দুধনিয়াল সেক্টরের উপর নিলাম ভ্যালি রোডে চলন্ত বাসে ভারতীয় বাহিনীর গুলি এসে লাগায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। পাকিস্তান জানিয়েছে ভারতীয় সেনার আক্রমণে তাদেরও 3 সেনা কর্মীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ক্যাপ্টেন আর অন্য 2 জন হাবিলদার ও ল্যান্স নায়ক পর্যায়ের কর্মী। তবে এত কিছুর পরেও সংযত হয়নি পাকিস্তান। এরপরেও মাচিল, কেরান ও গোরেজ সেক্টরে সাধারণ মানুষকে টার্গেট করে গুলি চালাচ্ছে তারা। কিষানগঙ্গা বাঁধ প্রকল্পের কাছে পাকিস্তানি গোলায় এসে পড়ায় কর্মীরা কাজ ছেড়ে সুড়ঙ্গের মধ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কাঞ্চিনওয়ান, কুফরি ও মালিকপুরা গ্রামেও নিয়ন্ত্রণ রেখার উপার থেকে গুলি ছুটে এসেছে, তবে এতে কারো প্রাণহানি ঘটেনি। তবে ভারতীয় সেনা তীব্র প্রত্যাঘাতের পর ফের ডিজিএমও স্তরে আলোচনার প্রস্তাব দেয় পাকিস্তান। সে মতো বুধবার সন্ধ্যায় ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং পাক ডিজিএম শাহির শামসাদ মির্জার সঙ্গে টেলিফোনে কথাবার্তা সেরেছেন। তখন পাক ডিজিএম অভিযোগ জানান ভারতীয় আক্রমণে জনাকয়েক নাগরিকের প্রাণহানি ঘটেছে। তাতে দুঃখ প্রকাশ করলেও ভারত স্পষ্ট জানিয়ে দেয় যেসব জায়গায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে শুধু সেসব জায়গা লক্ষ্য করে গুলি চালিয়েছে সেনা। কোনো পরিচালনা ছাড়াই পাক হামলায় যেভাবে ভারতীয় নাগরিক ও সেনাকর্মীদের প্রাণহানি ঘটেছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় সেনা জওয়ানের অঙ্গচ্ছেদের বিষয়টি তুলে রণবীর সিং পাক ডিজিএমকে জানিয়েছেন শক্ত হাতে সেনার রাশ ধরতে যাতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে, তাহলে নিয়ন্ত্রণ রেখায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতীয় প্রত্যাঘাতকে নগ্ন আগ্রাসন ও পরিচালনা ছাড়াই গুলিবর্ষণ বলে ব্যাখ্যা করেছেন। তার দাবি পরিস্থিতির গুরুত্ব বুঝতে ভারত ব্যর্থ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার দুপুরে বেঙ্গালুরুতে ব্যাংক অফ ইন্ডিয়ার কেজি রোড শাখার 2 ব্যাংক কর্মী এবং 1 নিরাপত্তারক্ষী এটিএমে টাকা ভরার জন্য 1,37 লক্ষ টাকা নিয়ে আসে। মুহূর্তের মধ্যে সকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চালক গাড়ি নিয়ে চম্পট দেয়। পুলিশ পলাতক চালকের খুঁজে নেমেছে। 2 ব্যাংক কর্মী ব্যাংকের ভেতরে কাজকর্ম সারছেন। নিরাপত্তারক্ষী নেমে গেছেন রাস্তার ধারে প্রাকৃতিক প্রয়োজনে। গাড়িতে শুধু চালক আর 1,37 লক্ষ টাকা। মুহূর্তের মধ্যে সকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাড়ি শুধু টাকা নিয়ে পালালো চালক, তাও এই নোট বাতিলের বাজারে। বেঙ্গালুরুতে ব্যাংক অফ ইন্ডিয়ার কেজি রোড শাখায় এমনই ঘটনা ঘটেছে। বুধবার বেলা 2টো থেকে 3টের মধ্যে 2 ব্যাংক কর্মী ও 1 নিরাপত্তারক্ষী এটিএমে ভরার জন্য 1,37 লক্ষ টাকা নিয়ে আসেন, কিন্তু মুহূর্তের অসতর্কতায় এত বড় ঘটনা ঘটে যাবে কেউই ভাবেনি। ভ্যানটি অবশ্য স্থানীয় বসন্তনগর এলাকা উদ্ধার করা হয়েছে। তাতে পড়ে ছিল 45 লক্ষ টাকা, কিন্তু বাকি 92 লক্ষ টাকা সহ চালক 45 বছরের ডোমিনিক সেলভার্জের কোনো খবর নেই। পুলিশ জানিয়েছে টাকার মধ্যে ছিল শুধু নতুন 2,000 টাকা এবং 100 টাকার নোট। ওই দিনে স্থানীয় 2টি ব্যাংক থেকে তোলা হয়েছিল ওই টাকা। পুলিশ জানিয়েছে 4টি দল গড়ে পলাতক চালকের খুঁজে নেমেছে তারা। ডোমিনিক আগে থেকেই টাকা চুরির ছক কষেছিল বলে তারা মনে করছে। কোন রাস্তা দিয়ে পালাবে তাও আগে থেকে ঠিক করে রেখেছিল সে। সিসিটিভি দেখে ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে তার খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। বেঙ্গালুরুর সবকটি পুলিশ স্টেশনকে সতর্ক করা হয়েছে এ ব্যাপারে। অন্ধ্র ও তামিলনাড়ু সীমানায় নজরদারি বাড়ানো হয়েছে। Stolen by its very own driver. The company had sent 4 people, including the driver, at the morning at around 10:30. At around 11, they have gone to JC Road, withdrawn some cash from SBI JC Road, and distributed some money also. At around 1:30, when they reached Bank of India, out of the 4 persons travelling in the van, 3 persons have gone to Bank of India to talk to the manager. In the meantime, the driver who was driving the van has escaped along with the van. There was 1,37 lakhs in the van, of which 1 lakh was in 100 rupees denomination, and 1,36 lakhs was in rupees 2,000 denomination. We have taken up a case in Upparpet police station. We have formed 4 special teams, and we are investigating the case so that we can crack it at the earliest. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে যাচ্ছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে।
24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। ঐতিহাসিক কৃষক জাঠা মিছিল সম্পন্ন হলে দিল্লির রামলীলা ময়দানে 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই জাঠা মিছিল শুরু হয়েছিল। আজ তার সমাপ্তি হয়। সেখানে সর্বভারতীয় কৃষক সভার নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ঐতিহাসিক কৃষক জাঠা মিছিল সম্পন্ন হলো দিল্লির রামলীলা ময়দানে। গতকাল রাত থেকে সারা ভারতবর্ষ থেকে কৃষক সভার জাঠা মিছিলগুলি জড়ো হতে থাকে দিল্লির রামলীলা ময়দানে। বৃহস্পতিবার সকাল 9টায় রামলীলা ময়দান থেকে জাঠা অংশগ্রহণকারীরা মিছিল যোগে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় লক্ষাধিক সংগঠনের কর্মী নিয়ে সর্বভারতীয় কৃষক নেতারা রওনা হয় সংসদ ভবনের উদ্দেশ্যে। সেখানে চলে ধর্নাও। কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এ স্লোগানে গত বেশ কিছুদিন কৃষক স্বার্থ সম্বলিত 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে গ্রাম স্তর থেকে শুরু হয়েছিল এই জাঠা মিছিল। আজ দিল্লিতে হলো এর সমাপ্তি। ধর্নায় সভায় বক্তব্য রাখেন সর্বভারতীয় কৃষক সভার নেতৃত্বরা। পরে এক প্রতিনিধি দল 10 দফা দাবি সম্বলিত দাবি সনদ নিয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে। নেতৃত্বদের বক্তব্যে বারবার উঠে আসে দেশের কৃষির আর্থসামাজিক অবস্থা। তারপর শেষ হলো সর্বভারতীয় কৃষক জাঠার দিল্লি অভিযান। ত্রিপুরা থেকে মোট 19 জন প্রতিনিধি এই অভিযানে যোগ দেয়। দিল্লির রামলীলা ময়দানে দেশের বিভিন্ন রাজ্য থেকে গতকালকেই রামলীলা ময়দানের মধ্যে অবস্থান করছেন কৃষকরা। আজ সকাল 9 ঘটিকায় রামলীলা ময়দান থেকে পার্লামেন্টের উদ্দেশ্যে পার্লামেন্টের সামনে ধর্নায় বসেছেন। সর্বভারতীয় কৃষক নেতৃত্ব সামনে ছিলেন। আমাদের রাজ্যেরও কমরেড নারায়ণ করের নেতৃত্বে আমাদের রাজ্যের প্রতিনিধিরা সেই ধর্নায়ও অংশগ্রহণ করেন। সকাল 9টা থেকে মিছিল শুরু হয়। প্রায় 10টায় সেখানে ধর্নায় সেখানে বসেন। লক্ষাধিক কৃষক সেই ধর্নায় অংশগ্রহণ নেয় এবং সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্পাদক সহ এবং সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখেন এবং ক্ষেত মজুর, যুব ফেডারেশন, CITU, ছাত্র ফেডারেশন সমস্ত
বামপন্থী মনোভাবাপন্ন গণতান্ত্রিক সংগঠনগুলি তার নেতৃত্বরা সেই ধর্নায় সমর্থনে তারা সেখানে বক্তব্য রাখেন। এই 10 দফা দাবি অবিলম্বে পূরণ করার জন্য সেই দাবি সেখানে রাখা হয় এবং মিছিলের মধ্যে স্লোগানই ছিল কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। এই স্লোগানে মুখরিত হয় মিছিলে। লালে লাল, পুরো দিল্লিটাই যেন আজকে লাল হয়ে ছিল। এরকম মিছিল বা এরকম ধর্নায় এবং বিভিন্ন রাজ্যের কৃষক প্রতিনিধিরা যেভাবে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমার কাছে একটা ঐতিহাসিক সেটা মনে হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের আগরতলা মেডিকেল কলেজ ও গোবিন্দবল্লভ পান্থ হাসপাতালে রোগীদের এবং তাদের নিকট আত্মীয়দের মধ্যে ইউবিআই ব্যাংকের পক্ষ থেকে পুরনো নোটের পরিবর্তে ছোট খুচরো টাকা বদল করে দেয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হাসপাতাল সুপার সুব্রত বৈদ্য। সারা ভারতে পুরাতন 500 এবং 1000 রুপির নোট বাতিল বলে ঘোষণা করায় অন্য সকলের পাশাপাশি কিছুটা সমস্যায় পড়েছেন রোগী ও তাদের আত্মীয় পরিজনরা। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এলো রাষ্ট্রায়ত্ত ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকের ত্রিপুরা রিজিয়নের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা মেডিকেল কলেজ ও গোবিন্দবল্লভ পান্থ হাসপাতালে রোগীদের মধ্যে খুচরো রুপি প্রদান করা হয়। ব্যাংকের কর্মীরা হাসপাতালে গিয়ে রোগী ও তাদের পরিজনদের কাছ থেকে পুরাতন 500 এবং 1000 রুপির নোট বাতিল রুপি সংগ্রহ করে পরিবর্তে তাদেরকে 100 রুপি অন্যান্য ছোট রুপি দেওয়া হয়। হাসপাতালে এই সুবিধা পেয়ে খুশি রোগী ও তাদের নিকটাত্মীয়রা। ইউবিআই এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল সুপার সুব্রত বৈদ্য। উদ্যোগটা একটা শুভ উদ্যোগ, যেটা ইউনাইটেড ব্যাংক থেকে ওনারা এসছেন এবং ওনারা উপলব্ধি করতে পেরেছেন যে আমাদের রোগীরা দূর দূরান্ত থেকে আসছে। ওদের ক্ষেত্রে অনেকের কাছে 500, 1000 টাকা, 1500 টাকা থাকে, তো প্লাস ওদের পক্ষে হয়তো জমা দেওয়া সম্ভব হয়নি ব্যাংক থেকে। এখন ব্যাংক নিজে এসছে মানে সোসাইটির কাছে। এটা একটা শুভ উদ্যোগ এবং আমি প্রশংসা করব এবং ওনারা কালকে থেকে যেভাবে করছেন, তো এটাকে আমি প্রশংসা করব। এটা কন্টিনিউ করবে সেটা তো আজকে আমাদের আজকের দিনের জন্য, তারপরে যদি প্রয়োজন বোধ করি বা অন্য কোনো ব্যাংক যদি এগিয়ে আসে সেটা আমরা অবশ্যই মোস্ট ওয়েলকাম, যতদিন স্টিপুলেটেড। আমরা আজকে মোটামুটি 1000 পক্ষ থেকে আমরা মোটামুটি 1000 লোকের জন্য আমরা প্ল্যান নিয়েছি যে 2000 টাকা মানে আমরা 20 লাখ টাকার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। আশা করি আমরা 1000 খানেক বা 2700 বা 1000 খানেক হয়ে যাবে। এর মধ্যে আমরা 20 লাখ টাকা নিয়ে এসেছি, 100 টাকা এবং 20 টাকার নোট ইউনাইটেড ব্যাংকের পক্ষ থেকে। আর আমি এলডিএম, ওয়েস্টার্ন সিবাই জেলা ডিস্ট্রিক্ট, নাম সুব্রত মণ্ডল। আমি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের এলডিএম। এই যে ব্যাংকের থেকে দিতেছে, কত টাকা খুচরা করলেন? 1000 টাকা। 1000 টাকা। এখন আপনারা ওষুধ কিনতে সুবিধা হইল তো? টাকা বেশি নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি। কি সুবিধা হইব? ওষুধ কিনতে নিতে সুবিধা হইব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 8 ঘন্টার বদলে ডিউটি করতে হচ্ছে 12 থেকে 14 ঘন্টার স্থগিত ছুটি চাটা। খুব জরুরি প্রয়োজন ছাড়া মিলছে না কোনো ছুটি। নোট বাতিলের পর ব্যাংক কর্মীদের মনোকথন নিয়ে খবর ত্রিপুরার এই বিশেষ প্রতিবেদন। 500 ও 1000 টাকার নোট বাতিল হওয়ার পর প্রতিটি ব্যাংকের সবকটি শাখাতেই সাধারণ মানুষের সীমাহীন ভিড়। পুরনো নোট বদল, জমা দেওয়া ও টাকা তুলতে ব্যাংকে ব্যাংকে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। পরিষেবা নিয়ে সামান্য বিঘ্ন ঘটলেই হই হুল্লোড়, উত্তেজনা, বিক্ষোভ। কিন্তু যে সমস্ত ব্যাংক কর্মীরা দিনরাত এক করে 8 ঘন্টার বদলে 12 থেকে 14 ঘন্টা শ্রম দিয়ে আসছেন, তাদের কথা কি একবারও ভেবেছে কেউ? তাদের আত্মকথা তুলে ধরতে আমাদের ক্যামেরা ঘুরল সোনামুড়ার কয়েকটি ব্যাংকে। সোনামুড়া শহরের ইউকো ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় ঘুরেছে আমাদের ক্যামেরা। ঘুরে যা অভিজ্ঞতা, তাতে দেখা গেছে কোনো ব্যাংকে রয়েছে খুচরো, নগদ, নতুন টাকার অভাব। আবার কোথাও কর্মীদের 8 ঘন্টার বদলে কাজ করতে হচ্ছে 12 থেকে 14 ঘন্টা। কিন্তু সবকিছু সামাল দিতে হচ্ছে অত্যন্ত ধৈর্য সহকারে, ঠান্ডা মাথায়। তারপরও সরকারি কাজ বলে কথা, যেমন যেমন নির্দেশ আসছে উপর থেকে অক্ষরে অক্ষরে তা পালন করা হচ্ছে। সাধারণভাবে তো ছুটির প্রশ্নই আসে না। খুব জরুরি অবস্থা ছাড়া মিলছে না সামান্যতম ছুটিও। পারিবারিক উৎসব, অনুষ্ঠান সহ আত্মীয়ের পরলোকী ক্রিয়াও করতে হচ্ছে বয়কট। তার উপর অনেক ব্যাংকে রয়েছে কর্মী স্বল্পতা। মানুষকে পরিষেবা দান করতে গিয়ে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে ব্যাংক কর্মীরা নিজেদের ব্যক্তিগত স্বার্থকে আরো কিছুদিন জলাঞ্জলি দিতে হবে বলে মত অভিজ্ঞ মহলের। তো
আসলে খুব মুশকিলে কাজ সামাল হচ্ছে। যেমন ধরুন আমাদের থাকা খুব শর্ট, টাকা মোটামুটি কোনো রকমে আগরতলা থেকে আনা হচ্ছে, অনেক দূর দূরান্তের থেকে আনা হচ্ছে, সেইগুলি একদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে টাকা। हम लोग यहाँ पे काम कर रहे हैं, जैसे नॉर्मली हम लोग 7 बजे तक काम करते थे यहाँ पे, अभी वही हमारा 9, 10, 11 बज रहा है रात का। तो अभी जैसे हम लोग बाहर से यहाँ पे पोस्टिंग हो के आया है, अकेला रहता है, फैमिली साथ में नहीं है, खुद ही जाके खाना बनाना पड़ता है, सब काम करना पड़ता है, तो उस वजह से थोड़ा सा प्रॉब्लम हो रहा है, लेकिन अदरवाइज वी आर हैंडलिंग इट, कोई दिक्कत वाला बात नहीं है ऐसे। ठीक है, तो हम वी आर एम्प्लॉय ऑफ द गवर्नमेंट बैंक, तो जो गवर्नमेंट हमें आदेश करेगा उसका पालन तो हमें करना ही पड़ेगा। इसमें 500 का नोट नहीं आया है, आरबीआई से नहीं मिला हमको अभी तक जो हमें रेमिटेंस मिला है 2000 का नोट ही मिला है। আমাদের যে এই এমনিতেই মোটামুটি দেখা যায় যে এখন যে রাশ আওয়ার চলছে, এছাড়াও আমাদের এখন ক্লারিক্যাল স্টাফ নর্মালি দেখা যায় যে এরা টাইম মতো নিতে পারে না, কারণ কাস্টমার এই যে একটা রেসপন্সিবিলিটি আছে, আমরা চেষ্টা করি যে যাতে নাকি কোনো রকম কমপ্লেন না হয় বা তার যাতে সার্ভিসটা দেয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। টিওআইএফএ শান্তিরবাজার বিভাগীয় তৃতীয় সম্মেলন শুরু হলো দেবদারুতে, চলবে 2 দিন ব্যাপী। মোট 390 জন প্রতিনিধি বিভিন্ন এলাকা থেকে যোগদান করেন। এই সম্মেলনকে কেন্দ্র করে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়া। টিওআইএফ এর শান্তিরবাজার বিভাগীয় তৃতীয় সম্মেলন শুরু হলো দেবদারুতে। 2 দিন ব্যাপী এই সম্মেলনে মোট 390 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। শান্তিরবাজার বিভাগের সমস্ত এলাকা থেকে উপজাতির যুবক যুবতীরা নিজেদের চিরাচরিত বস্ত্র পরিধান করে সভাতে উপস্থিত হন। সম্মেলনকে কেন্দ্র করে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়া এবং টিওআইএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা এবং রাজেন্দ্র রিয়াং। 2 দিন ব্যাপী সম্মেলন চলবে দেবদারু নবনির্মিত কমিউনিটি হলে। চরম জনবিরোধী দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী, চরম সাম্প্রদায়িক দল, চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক দল স্বাভাবিকভাবে সংখ্যালঘু দুর্বল অংশের জনগণের আরো বেশি চরম শত্রু। বিজেপি দল উপজাতিদের চরম শত্রু। এটা যাতে আমরা উপজাতি সমাজ মনে রাখি, সব মানুষেরই শত্রু বিজেপি। তারপরেও সবচেয়ে বেশি শত্রু হলো আমাদের মতন শিডুল কাস্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কাঠালিয়া শাখার উদ্যোগে আজ ব্লকের হিম্মতপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভা। সভায় পৌরোহিত্য করেন প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা কাঠালিয়া শাখার উদ্যোগে বৃহস্পতিবার ব্লকের হিম্মতপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভা। ভিড়াঠাসা বিদ্যালয় কক্ষে সভায় পৌরোহিত্য করেন প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস। এই কর্মসূচিকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে বিদ্যালয় পরিচালন কমিটির শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা এদিন ব্যস্ততম কৃষি মরশুমের মধ্যেও উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। সবাই হেপাটাইটিস বি টিকাকরণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে অভিভাবক ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ফাউন্ডেশনের সেক্রেটারি দিলীপ সেন বলেন, আমরা যদি নাই বাঁচি তাহলে আমরা এই কাজগুলো কি করে করব? তাহলে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমরা বাঁচতে হবে। এখন বাঁচতে গেলে পরে আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে তথা এই ভারতবর্ষে কিংবা পৃথিবীতে বহু রকম রোগ তৈরি হয়ে আছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। আমরা যাতে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে না পারি, আমরা যাতে সমাজের কোনো কাজকর্ম করতে না পারি, আমরা যাতে পরিবারের একটা বোঝা হয়ে থাকি, তার জন্য বিভিন্ন রকমের রোগ আমাদের আশপাশে আছে। কখন আমাদেরকে খেয়ে ফেলবে, কখন আমাদের মেরে ফেলবে, তার জন্য আমাদের প্রতিনিয়ত সচেষ্ট থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। এই সজাগটা কি? এই সজাগটা হচ্ছে যেমন সে ধরো তোমরা স্কুলে এসেছো,
আলোচনায় অংশগ্রহণ করেন কাঠালিয়া হাসপাতালের ল্যাবরেটরি টেকনিশিয়ান করিম মিয়া, ফাউন্ডেশনের অন্যতম সদস্য জয়দেব সরকার। আলোচনা সভায় প্রত্যেকেই সহমত পোষণ করে জানায় নির্দিষ্ট একই দিনে বিদ্যালয়ে প্রথম ডোজ টিকাকরণ করা হবে। সংগঠন সূত্রে জানা যায় বিগত 2 মাস ধরে ফাউন্ডেশনের উদ্যোগে থলিবাড়ি, কাঠালিয়া, কালীখোলা, নিদয়া, নির্ভয়পুর, খাদ্যাখোলা সহ মোট 10টি বিদ্যালয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত করা হয়। এছাড়া লেদ্রাবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে গিয়ে করা হয় টিকাকরণ। ফাউন্ডেশনের শাখা কমিটির সদস্য সংখ্যা বর্তমানে 38 জন। তার মধ্যে সেক্রেটারি দিলীপ সেন, সুনীল পাল, করিম মিয়া ও জয়দেব সরকার সহ 4 জনের একটি টিম যৌথ নেতৃত্বে দিয়ে সচেতনতামূলক প্রচার অভিযানে বলিষ্ঠ ভূমিকা নিয়ে সাম্প্রতিক এগিয়ে যাচ্ছেন বলে দাবি ফাউন্ডেশনের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুরের দ্বারিকাপুর উচ্চ বিদ্যালয়টির অবস্থা ভয়াবহ রূপ ধারণ করে আছে। বহু পুরনো এই বিদ্যালয়টি সংস্কারের কোনো হেলদোল নেই। ছাত্রছাত্রীদের প্রাণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়, চিন্তিত অভিভাবক মহল। ভগ্নদশায় দ্বারিকাপুর উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন। 1990 সালে নির্মিত হওয়া উচ্চ বিদ্যালয়ের আজ বেহাল দশা। দায়ী করা হচ্ছে কাজের গুণগত মানকেই। 2 নম্বরই কাজের খেসারত দিতে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে। 27 বছরে আজ এই পাকা ভবনটি প্রতিদিন খসে খসে পড়ছে ইট, সিমেন্টের টুকরো। দপ্তরকে বারংবার জানানো হলেও নির্বিকার শিক্ষা দপ্তর। বিদ্যালয় মেরামতের কাজে অতি সত্বর হাত লাগানো দরকার। তা না লাগিয়ে কল্যাণপুর ব্লক এলাকার অন্যান্য বিদ্যালয়গুলিকে নতুন করে গড়ে তুলছেন। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। ছাত্রছাত্রীরা আতঙ্কে ভয়ে ক্লাস করছেন। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বিদ্যালয়ে প্রাথমিক ও উচ্চ স্তরে মোট 290 জন ছাত্রছাত্রী, 20 জনের মতো শিক্ষক রয়েছেন। ঐতিহ্য সুনামও রয়েছে বিদ্যালয়ের। তবে এখন ভয়ে ছাত্রছাত্রীরা দূরবর্তী বিদ্যালয়মুখী হচ্ছেন। ছাত্রছাত্রী অভিভাবকরা বারংবার এই সমস্যার কথা জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। আন্দোলন, ডেপুটেশন জানানো হয়েছে বারংবার। এলাকাবাসীরা ব্লক এলাকার অন্যান্য স্কুলগুলির তুলনা করে বলেন, দ্বারিকাপুরের মতো একটিও বিদ্যালয় নেই যে ভঙ্গুর দশায় আছে। এলাকাবাসী সহ শিক্ষক অভিভাবকদের দাবি, অতি সত্বর বিদ্যালয়ে হাত লাগানো না হলে বৃহত্তর আন্দোলনে ইতিমধ্যেই নামবেন সকল অংশের লোকেরা। আমরা সাঁতারে কোথাছি, হেডমাস্টারে কোথাছি, কেউ শুনতেছে না। আমরা অনেক রিস্ক করে থাকি। আমরা তো কত স্যারের কাছে কোথাছি, কিন্তু চেঞ্জ হচ্ছে না। স্কুলটা আমরা এখন বই করে স্কুলের ক্লাসটা করি। এটা অনেকে স্কুলে ভয়ে আয়ও না ক্লাসে। আমরা সরকারের আবেদন যে আমরা তাদের স্কুলটা ঠিক করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া কৃষি মহকুমা এলাকায় আজ থেকে 7 দিনব্যাপী শুরু হলো কৃষি প্রযুক্তিগত বিষয়ের উপর প্রচার অভিযান। সেই লক্ষ্যে কাঠালিয়া কৃষি মহকুমার উদ্যোগে এই কর্মসূচির প্রাক মুহূর্তে এক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতি কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তপন কর। কাঠালিয়া কৃষি মহকুমা এলাকায় বুধবার থেকে শুরু হলো 7 দিনব্যাপী কৃষি প্রযুক্তিগত বিষয়ের উপর প্রচার অভিযান। যদিও এখন প্রচন্ড কৃষি মরশুম, ক্ষেত খামারে চাষিরাও ব্যস্ত, তবু দপ্তর রাজ্যভিত্তিক এই সময়টাই বেছে নিয়ে শীতকালীন রবি শস্য ফসলের কথা ভাবনা চিন্তা করেই এই জাতীয় কর্মসূচি নিতে বাধ্য হয়। সেই লক্ষ্যে কাঠালিয়া কৃষি মহকুমার উদ্যোগে এই কর্মসূচির শুভ সূচনার প্রাক মুহূর্তে এক কর্মশালার আয়োজন হয় কাঠালিয়া এগ্রি সেক্টর অফিস প্রাঙ্গণে। কর্মসূচির পৌরোহিত্য করেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তপন কর। কৃষি প্রযুক্তিগত বিষয়ে মুখ্যত আলোচ্য বিষয় ছিল মাটি পরীক্ষা করে ফসলের চাষ করা, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও জীবাণু সারের প্রয়োগ, অধিক ফলনে শ্রী পদ্ধতিতে সংকর জাতের ধান চাষ, তৈলবীজ ও ডাল শস্য চাষে প্রাধান্য দেওয়া এবং ঋণী ও অঋণী কৃষকদের ফসল বীমা ইত্যাদি প্রযুক্তিগত বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন কৃষি বিশেষজ্ঞরা। বক্তব্য রাখেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর রাজীব চক্রবর্তী, কৃষি তত্ত্বাবধায়ক দেবাশিস রায়, পঞ্চায়েত সমিতির সদস্য তপন কর, বিমল দাস প্রমুখরা। আমরা যারা সর্ষাটা করেন তারা সর্ষার সম্বন্ধে যারা আগের থেকে করে দিচ্ছেন তারা ঠিক আছে। যেমন বাঁশপুকুর এলাকায় নাইন্দার পাহাড় বা দক্ষিণ পাহাড়পুর, মাছিমা এই এলাকার তারা করে, তারা গত বছরও এরকম সময় তারা লাগাই লেছি। এলিগা শস্যটার উপর একটু জোর দিলাম, কারণ তারা ফোনও করতে আসলো। তো যারাই করবেন তারা অন্যান্য সুবিধাও পাইবেন, দপ্তরের যে স্কিম থাকবে। তাহলে আমরা আজকের আর আলোচনা আর দীর্ঘায়িত করি না। উল্লেখ্য, 7 দিনব্যাপী এই কর্মশালায় কাঠালিয়া পঞ্চায়েত এলাকার কৃষক কৃষিনীরা ছিলেন উপস্থিত। কাঠালিয়া থেকে নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। বৃহস্পতিবার সকালে চীনের জিয়াজিং প্রদেশের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 67 জন হয়েছে। ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদের মুখের মতো জবাব পাচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার গুলিবর্ষণে এখনো পর্যন্ত 12 জন পাকিস্তানি মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে বেঙ্গালুরুতে ব্যাংক অফ ইন্ডিয়ার কেজি রোড শাখায় 2 ব্যাংক কর্মী এবং এক নিরাপত্তারক্ষী এটিএমে টাকা ভরার জন্য 1,37,00,000 টাকা নিয়ে আসে। মুহূর্তের মধ্যে সকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চালক গাড়ি নিয়ে চম্পট দেয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।